কত আশিক রাসূল রওজায় আসে যায় সদাও আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা سيدي يا حبيب الله أمة الدردي نبي جيامار مدينة منير بشونا ওই মদিনা প্রাণের যত না ওই মদিনা
সুখের ঠিকানা الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا كماله كشف الرجا حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على শেষ দোয়া করতে তো আছে আপনারা দাঁড়িয়ে করি এখানে দাঁড়িয়ে করি বসার বাবাজি দেখুন একদম রাত অনেক হয়েছে বিদায় নেব বাবাজি কার জীবনের শেষ জালসা কেউ জানি আপনারা যথেষ্ট সময় দিয়েছেন সময় ব্যয় করেছেন অর্থ ব্যয় করেছেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে নইলে কথা বুঝতে পেরেছেন আব্বা আমার খুব কষ্ট আশিকদের প্রেমিকের কষ্ট দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা কি বুঝলেন আব্বা ইশক করুন নবী পাককে সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল করিমকে এসে জিজ্ঞাসা করা হয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ঈমানদারকে তিনি বললেন লা ইউমিনু আহাদুকুম হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার কতক্ষণ হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমার মায়ের থেকে বেশি বাপের থেকে বেশি সন্তানের থেকে বেশি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি প্রেম না করো তুমি মুমিন হতে পারবে মুমিন তিনি জানের থেকে বেশি রাসূলের পাককে ভালোবাসেন যিনি আর যে প্রেম করেন সে মিলাদ বলেন তাও পালন করবে কেউ যদি বলে মিলাদ শরীফ আছে কিনা আমি 9টা সূরা থেকে রাসূলের পাকের মিলাদের বর্ণনা স্টেডি দিতে পারি এরা বলে না দুনিয়ায় থাকবে এরকম ছিল আজও আছে আগামীতেও থাকবে কিন্তু বাবা আশিকে রাসূল তার কাজ করি নাকি আমরা দেখুন নবী পাক বলেন দেখেন সুন্নি কারা আগে চিনতে হবে নবী বলেন বিদায় হজে বলেছেন আমি রেখে যাচ্ছি কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইত আমি রেখে যাচ্ছি কোরআন আমার আহলে বাইত বুঝতে পেরেছেন ওখান থেকে 17 দিন পর নবী বললেন কিতাব রেখে যাচ্ছি আর সুন্নাহ কোরআন ও আহলে বায়াতকে যারা ধরেছে রাহা আর দুটোর মধ্যে একটা ধরেছে একটা ছেড়েছে সে বাতিল কথা বুঝতে পেরেছেন এখানে বাপজি আমার রাসূলের পাক বলেন আমার পরে 12 জন ইমাম হবে এই কুরাইশ বংশে কয়জন খেয়াল করেন 1 নাম্বার ইমাম হযরত আলী 2 নাম্বার ইমাম ইমাম হাসান 3 নাম্বার ইমাম ইমাম হুসাইন 4 নাম্বার ইমাম ইমাম যায়নুল আবেদিন 5 নাম্বার ইমাম ইমাম বাকার 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক 7 নাম্বার ইমাম ইমাম আলী রাজা 8 নাম্বার ইমাম ইমাম মোহাম্মদ কাজিম 9 নাম্বার ইমাম ইমাম তাকি আলী 9 নাম্বার ইমাম ইমাম নাকি আলী 10 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারি
হে বাবাজি আমার। এবং আর একজন আছে ইমাম আলী রাজা, আর 12 নম্বরে এসেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলে দুনিয়ায় যারা পীর বলবে পীর, এ প্রত্যেকের সিঁড়ি যদি এই 12 ইমামে গিয়ে মেলে মনে করবেন ও হক, আর এই ইমাম থেকে যাদের দূরে সরেছে মনে করবেন ও বাতিল। এটা হলো সুন্নিয়াতের পীর চেনার সিঁড়ি বললাম। যাকে তাকে পীর বলা যাবে না, লোকে পীর বললে আর আপনি মেনে নিলেন। আল্লাহর ওলির কাছে বায়াত হবেন তা আল্লাহর ওলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। প্রমাণ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে পীর কি জান্নাতে নেবে? আল্লাহ কোরআনের সাক্ষী দেন পীর নেবে, আর এরা বলে নেবে না। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমরা সুন্নি মুসলমান নাকি? একদম বিদায় বেলা একটা বাংলা গজল বলে বিদায় নেব। বলে দেবো নাকি? রাগ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, আমি কিন্তু একটু বেশিক্ষণ বলালো আজকে খুবই, মানে আমি আপনাদের কাছে দুর্বল হলো। শেষ রাতে এসেছি, শেষ রাতে কিছু বলছি, এই গজলের পরই ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। রাগ হবে না তো? দেখুন, লোকে বলে ছেড়ে দাও আর আমিনুদ্দিন ছাড়ে, এটা একটা ভাব। যাই হোক, এই গজল দুই কাঁধেতে চেপে আসে হুসাইন ও হাসান, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, কার কোলে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করো না বয়ান, করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী, লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান, এ জিদ মারোয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন থাকব মোরা পিপাসা, কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন সবাই দোয়ায় শামিল হন। বাবা দোয়া করে দেই। اللهم امين. اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم
सल्लु अलैहि सलातु व सलाम अलैका या रसूल अल्लाह रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहीद मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीदी करबला के वास्ते। या अल्लाह এ গামারিয়া এলাকার মানুষ অক্লান্ত কষ্ট মেহনত করে পবিত্র জলসার আয়োজন করেছে। আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য সহানুভূতি করেছেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় রব্বে করিম, আমরা যারা হাত পেতেছি অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃকুল, কারোবা সন্তান কারোবা স্বামী কারোবা বিবি, এই এলাকায় কত মানুষ গহীন কবরে চলে গেছে। আল্লাহ রাত একটা পার হয়ে গেল, ফরিয়াদ করি আউলিয়ায়ে কেরামের ওসিলায় ইমামিনদের ওসিলায় আল্লাহ সাহাবায়ে কেরামদের সাদকায় খুলাফায়ে রাশিদিনদের সাদকায় আহলে বায়াতের সাদকায় রাসূল পাকের ওসিলায় কবরে আযাব মাফ করে দিন। আয় আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ইয়া শাম এলাকার মুসলমান বড় কষ্ট বড় কষ্ট বড় কষ্ট, আল্লাহ তুমি তার হেফাজত করো। আল্লাহ পূর্ব আকাশে মেঘ দেখা দিয়েছে, আয় আল্লাহ মুসলমানদের বড় কষ্ট হিন্দুস্তানের মাটিতে, তামাম বিশ্বের মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ লাঞ্ছিত অপমানিত পদদলিত যারা, তাদের হেফাজত করো। আল্লাহ এই ভারতের মাটিতে আমাদের মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইহুদি নাসারা ডমডকলা মুসলিমাত একসাথে যেন আমরা বসবাস করতে পারি তৌফিক দিন। আল্লাহ রব্বে করিম আমাদেরকে পাঞ্জেগানে নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ এই কমিটির অনেককে আব্বা নাই মা নাই, আল্লাহ আমি আমিনুদ্দিনও মা হারিয়েছি, আমিও আব্বা হারিয়েছি, আমার আব্বা নাই। আল্লাহ খানায় কাবা গেলাপ ধরেছি। আল্লাহ আমার সঙ্গে আলেম ওলামাগণ কমিটির ভাইয়ানেরা মসজিদের মুসল্লি ইমাম আল্লাহ বড় বড় আলেম ওলামা হাত উঠিয়েছেন। আল্লাহ সকলের হাতগুলো কবুল মঞ্জুর করে নিন। ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ আমাদের রুজিতে রোজগারে বরকত দিন। আল্লাহ অভাব অনাটন দূর করে দিন। কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন। আল্লাহ সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন। রব্বে করিম আপনার কাছে আমাদের ফরিয়াদ, যতদিন তোমার নবীর দিদার আমাদের নসিব না হবে, আল্লাহ আমাদের কাউকে মরণ দিও না। একটিবার স্বপ্নের মাঝে রাসূলের দিদার জুটিয়ে দাও, নবী দেখাইয়া দাও, নবী দেখাইয়া মরণ দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ হুজুরের দোয়া শুনতে আপনারা হচ্ছেন আমার মনের প্রকৃত আর এবার মফিল সমাপ্তি পরবর্তী মফিল বদলের নাম থেকে আরম্ভ করব। আবার বসতে হবে আল্লাহ আমি চিনব না শিলচরের কাছে আচ্ছা আচ্ছা ওনারা ফোন করে একটা প্রোগ্রামের জন্য দেখতেই কবে গো জানুয়ারির 12 তারিখ 12 হবে না, তবে খুঁজবো আমি ডায়েরি বাড়ি দিয়ে। ঠিক আছে, আমি তোদের সাথে আপনাকে মিলিয়ে দিব। আমি কোর্টের কাছে ওরা আমাকে কল করেছিল। ও তাহলে ওরা আসবে। জি ওরা ওখানে ওরা